রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজ রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেনের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর অঞ্চলের বাংরুয়া ব্রিজ থেকে বাংরুয়া শিব মন্দির পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। এই রাস্তা নির্মাণে প্রায় ৫৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটি নির্মাণ হলে এলাকার কয়েক হাজার বাসিন্দারা প্রচুর সুবিধা পাবেন বলে জানান মন্ত্রী বলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে অনুরোধ করে এই রাস্তার জন্য ব্যয় বরাদ্দ করেছি। সিমেন্ট কংক্রিটের রাস্তা নির্মাণ হলে গ্রামের মানুষের প্রচুর লাভ হবে। হাজী আব্দুর রহমান জানান, মন্ত্রীর উদ্যোগে রাস্তা নির্মাণ হতে চলেছে। গ্রামের মানুষ এই রাস্তার ফলে প্রচুর সুবিধা ভোগ করবে। কি করলেন, কিসের উদ্বোধন? আজকে আমাদের বাংরুয়া শিব মন্দির থেকে বাংরুয়া ব্রিজ পর্যন্ত যে বেহাল রাস্তাটা ছিল, দীর্ঘদিন ধরে রাস্তাটা বেহাল অবস্থায় ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করে এই রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন বললাম, একটা চিঠি দিলাম। চিঠি দেওয়ার পর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে তারপরের দিনে এখানে ইনকোয়ারি চলে এসেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে তিনি কাজটা করেছেন, এবং বিশেষ করে আমাদের বাংলা গ্রামবাসীর এটা একটা ভিতরের যে আজকাল রাস্তা, ভিতরের রাস্তাটা খুব যাতায়াতের খুব অসুবিধা। এটা বাইরের বাইপাস রাস্তা। এই বাইপাস রাস্তাটা যদি থাকে তাহলে মানুষ যেতে আসতে কোথাও যেতে বাঁচতে কোনো অসুবিধা হবে না। এই বাইপাস রাস্তাটা আমরা কিছুদিন আগে ৮-১০ বছর আগে আমরা গোটা গ্রামবাসী মিলে এই রাস্তাটা আমরা সবাই মিলে করেছিলাম। আমাদের গ্রামের সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাই মিলে এই রাস্তাটা করেছিল। এই রাস্তাটা করার পর আমরা মৎস্য দপ্তর থেকে এটা করেছিলাম। তারপরে ১০-১২ বছর কেটে গেছে। এখন রাস্তাটা বেহাল অবস্থায় ছিল। এখন তারপরে অনেক জায়গায় আমরা উত্তরবঙ্গ অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি। শেষে আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই রাস্তাটা চেয়ে আমি নিয়েছি। এই রাস্তাটা ঢালাই হবে এবং খুব সুন্দরভাবে হবে। এখন যারা যে এজেন্সি পেয়েছে তাদেরকে ভালোভাবে বলবো যে তারা যেন ভালোভাবে এই কাজটা তুলে নেয়, এবং আমাদের গ্রামের সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, আমাদের মেম্বাররা আছে, আমাদের সমস্ত এরা আছে, তাদেরকে বলবো আমরা তো কমই থাকি, আপনারা গ্রামের এই উন্নয়নের আমাদের রাস্তাটা খুব সুন্দরভাবে যেন হয়, আপনারা তদারকি করে দেখে শুনে খুব সহজভাবে, কোনো ঝামেলা যেন না হয়, রাস্তাটার কাজ যেন ভালোভাবে হয়, যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুপাতে হয়, এটুকু আপনাদের কাছে আজও আবেদন করছি। রাস্তার কাজে যেন কোনো বাধাবিঘ্ন না হয়, এটুকু আবেদন করছি। কত টাকা ব্যয় এই রাস্তাটা? এটা প্রায় ৬০ লাখের কাছাকাছি। এটা রাস্তা খুব সুন্দর হবে, কোনো অসুবিধা নাই। এই রাস্তাটা আমাদের খুব এই বাংলা গ্রামের রাস্তা। এই যে বিশেষ করে যখন বাংলা গ্রামের উরুস হয়, একটা বিরাট একটা ঐতিহ্যময় উরুস, এই উরুস যাবার সময় খুবই অসুবিধা হয়। এই উরুস যাবার পথে আমাদের গ্রামের লোকরা, এই যে দেখতে পাচ্ছেন সব লোক এখন গ্রামের বাইপাস রাস্তা দিয়ে আসার চেষ্টা করছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা এখন যে ন্যাশনাল রাস্তা হচ্ছে, এই রাস্তাটা এখন এত গুরুত্বপূর্ণ যে এই রাস্তাটা দিয়ে আমরা ন্যাশনালে গিয়ে খুব সুন্দর রাস্তা। আমাদের বাইপাস রাস্তা হলেও যে গ্রামের এত সুন্দর রাস্তা হয়েছে, গ্রামের মানুষ খুবই আনন্দিত এবং গর্বিত। মানুষ দেখতে পাচ্ছেন যে কত ভিড়ের সাথে এই রাস্তাটা মানুষ যাচ্ছে।